ভেজাল করবে না, হাসিনার মতো বিদায় করে দিব। এটা যতক্ষণ না বলবা ততক্ষণ পর্যন্ত সুজা অঙ্গুলিতে ঘি উত্তোলন হবে না। হক্কানি উলামায়ে কেরামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারের নিয়তে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। হিকমতের ওয়াজ করে তাদেরকে তুমি সুবুদ্ধি দিয়া এগরে দিয়া ধর্মের কাম করাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এটা হুঁশিয়ার সংকেত শক্ত করে বলে না দিবা, ভেজাল করবে না, হাসিনার মতো বিদায় করে দিব। এটা যতক্ষণ না বলবা ততক্ষণ পর্যন্ত সুজা অঙ্গুলিতে ঘি উত্তোলন হবে না। অবশ্যই নরম কথা, হিকমতের কথা, দাওয়াতের আদাব। কিন্তু কখনো কখনো দাওয়াতের স্টাইল পাল্টায়। কখনো দাওয়াত হয় মুখ দিয়া, কখনো হয় কলম দিয়া, আর কখনো হয় খোলা তরবারি হাতে লয়া। কখনো দাওয়াত এভাবেও হয়। সুতরাং নসিহা তো নসিহা, যদি কেউ গ্রহণ করে তো অল্প নসিহা নাজাতের কারণ হয়ে যায়। আমি আমার সংক্ষিপ্ত কথায় যে কথা বুঝালাম, নবীজির ছোট ছোট হাদিসের তালিম শুরু করুন। ঘরের মধ্যে বাচ্চাদেরকে পিতা হয়ে তালিম করুন, বড় ভাই ছোট ভাইকে তালিম করুন। এক জায়গায় বসেছেন তো নবীজির একটি বাণী পড়ে শোনায় দিন। নবীজির ছোট্ট একটা বাণী তাকে হিদায়াতের পথ প্রদর্শন করবে। নসিহার মূল্য দিব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নবীর হাদিস বেশি বেশি পড়বো এবং তালিম করব। কারা কারা মসজিদে তবলিগের হাদিসের তালিম হয় বসবো? কে? এই যুবকরা, ঠিক আছে না? রাজি তো ইনশাআল্লাহ? ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কখনো নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, জুলুম করব না, জালেমকে প্রশ্রয় দেব না। এইটা জোরে করে কও। জালেমকে 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 প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। জোরে বলো।